আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বন্ধুরা, যারা খামার করে থাকেন তারা অবশ্যই পর্যাপ্ত কাঁচা ঘাসের যোগান বা ঘাসের ব্যবস্থা করার পরেই খামার করে থাকবেন। তো আমরাও প্রায় 30% জমিতে ঘাসের চাষ করেছিলাম। এখন খামারে একটি মাত্র গরু রয়েছে, তাতেও আমরা পর্যাপ্ত কাঁচা ঘাস দিতে পারছি না। যদিও এই ঘাসের জমিতে আমরা খুব একটা সময় দিতে পারি না, যে কারণে হয়তো ঘাসের পর্যাপ্ত ফলন এবছর পাওয়া যায়নি। দেখুন, ঘাসের জমিতে এখানে নিড়ানি দেওয়া উচিত ছিল। পর্যাপ্ত পরিমাণ সেচ এবং সার দিলে হয়তো এই জমি থেকেই কমপক্ষে 4টি গরু পালন করা যায়। অথচ আমরা 30% জমি, এই জমিটা দেখে আবার অনেকে বলেন না যে এইটুকু জমি 30% হয় কিভাবে। এর পাশে আরও একটি আমাদের প্লট রয়েছে, তো সেখানে 20% জমিতে ঘাস লাগানো আছে। তো এই দুইটা প্লট মিলে 30% জমি আমরা এখনও সেভাবে গরুকে খাবার দিতে পারছি না। তার একটি মাত্রই কারণ ঘাসের জমিতে পর্যাপ্ত পরিমাণ যত্নের অভাব। দেখুন, একেতে মাটি শুকনা এবং আগাছাতে পুরা জমি ভরে গিয়েছে। তো যারা খামার করেন অবশ্যই ঘাসের জমির দিকেও পর্যাপ্ত সময় দিবেন, অর্থাৎ ঘাসের জমিতে শ্রম না দিলে, এখন কৃষি শ্রমিকের পর্যাপ্ত দাম, যে কারণে আমরা ঘাসের জমিতে সময় দিতে পারছি না। দাম জানতেন, কৃষি শ্রমিকের পর্যাপ্ত অভাব রয়েছে। এখন ধান কাটার সিজন, যে জন্য কৃষি শ্রমিক পাওয়া যাচ্ছে না। আমরা কয়েকদিন পরে হয়তো এই জমিতে নিড়ানি দেব এবং সেচ দেব কৃষি শ্রমিক পেলে। তো সে পর্যন্ত অপেক্ষা করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর যারা আমাদের সাথে নতুন সংযুক্ত হয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।